বাংলা ভাষায় কথা বলার জন্য যদি আমরা বাংলাদেশি হই, তাহলে হিন্দিতে কথা বলার জন্য গুজরাটের নরেন্দ্র মোদী কেন পাকিস্তানি হবেন না? যে সমস্ত নথি দেখিয়ে সাধারণ মানুষ ভোট দিয়ে তাদেরকে প্রধানমন্ত্রী বানিয়েছে, এখন তারা বলছে সেই সব নথি নাকি চলবে না। তাহলে তো সবার আগে তাদেরকে পদত্যাগ করতে হয়। যদি কেউ অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে একটা ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি ঘরে থাকতে পারবে কিনা সেটাও চিন্তা ভাবনা করতে হবে। বিজেপি টার্গেট করবে যে সমস্ত বুথে তৃণমূল কংগ্রেস বেশি ভোট পেয়েছে, সেই সব বুথ থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার। তাই দলীয় কর্মীদের এমন ভাবে থাকতে হবে যাতে 2026-এর নির্বাচনে দিনহাটা মহকুমায় যত বুথ রয়েছে সে সমস্ত বুথের 80% বুথে বিজেপি কোনো এজেন্ট দিতে না পারে। দিনহাটা 1 নম্বর ব্লকের পেটলায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্রভাবে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। আমাদের এখান থেকে যারা কাজ করতে যায় তারা যখন বাংলায় কথা বলে যে এটা বাংলাদেশি, কারণ ওই পাশের রাষ্ট্র বাংলাদেশ, ওইখানকার মানুষ যে ভাষায় কথা বলে, আমি উদয়ন গুহ সে ভাষায় কথা বলি, আমাদের হিপি সে ভাষায় কথা বলে, আমরা হয়ে গেলাম বাংলাভাষী বাংলাদেশি। আমরা পরিষ্কার করে জোর গলায় বলি আমরা হচ্ছে বাংলা ভাষী, বাংলায় কথা বলি, আমরা বাংলাদেশি নয়। এ কথাটা মাথায় রাখতে হবে। আমি বাংলায় কথা বলি বলে আমি হয়ে গেলাম বাংলাদেশি, আর গুজরাটিতে কথা বলে আমাদের নরেন্দ্র মোদী হয়ে গেল ভারতবাসী। এটা হতে পারে না। গুজরাটের পাশেও তো পাকিস্তান। তাহলে গুজরাটিতে কথা বলার কারণে, হিন্দিতে কথা বলার জন্য, আমি যদি বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি হই, তাহলে গুজরাটি হিন্দিতে কথা বলার জন্য নরেন্দ্র মোদী কেন পাকিস্তানি হবে না? বলে যে এই যে ধরে দিল্লিতে ধরে বলে যে প্রমাণ করো তুমি ভারতবাসী। প্রথমে মানুষ কি বের করে, এই যে দেখেন মোর রেশন কার্ড, আমরা যে রেশন পাই ভারতবর্ষের আইনে বলা আছে শুধুমাত্র ভারতবাসী সে রেশন পাবে, অন্য কোন দেশের মানুষ রেশন পাবে না। তাহলে ভারত সরকার যখন আমাকে রেশন দেয়, যখন আমার রেশন কার্ড আছে, তাহলে আমি ভারতবাসী? বলে নেই চলেগা। তাহলে কি চলেগা? এই যে ভোটার কার্ড, এই দেখিয়ে আমি ভোট দিই, এই দেখিয়ে আমি প্রধানমন্ত্রী তৈরি করি, এই দেখিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি করি, এই দেখিয়ে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করি, তাহলে আমি কেন ভারতবাসী না? বলে এটাও চলবে না। আধার কার্ড না হলে এখন কিছু হয় না। বলে সেই আধার কার্ডও চলবে না। বলে কি চাই? বলে জন্মের সার্টিফিকেট চাই। কেমন করে জন্মের সার্টিফিকেট? আমার জন্মের সার্টিফিকেট নেই। আমি উদয়ন গুহ, আমি এখানে দাঁড়িয়ে বলছি আমার জন্মের সার্টিফিকেট নেই। কারণ আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের দেশে জন্মের সার্টিফিকেটের চল ছিল না। আমার জন্মের সার্টিফিকেটটা কি? হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম, অ্যাডমিট কার্ডে যে বয়সটা লেখা আছে সেটাই আমার জন্মের সার্টিফিকেট। ভুল হোক সত্যি হোক, ওইটা জন্মের সার্টিফিকেট হিসেবে চলে আসে। এই যে দুই টুপিওয়ালা দাড়িওয়ালা আমার সামনে বসিয়ে আছে, এই দুজনের কারো জন্মের সার্টিফিকেট নাই। আবার মজাটা কি, আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষার অ্যাডমিট কার্ড আছে, এই দুজনের কারো হায়ার সেকেন্ডারি পরীক্ষার অ্যাডমিট কার্ড নাই, কারণ ইন্ডিয়া কখনো হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয়নি। তাহলে এরা কি করে প্রমাণ করবে যে এরা ভারতবাসী? শুনে রাখেন, আমার যেমন জন্মের সার্টিফিকেট নেই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই। তাই আমি যদি ভারতবাসী না হই, নরেন্দ্র মোদীও জন্মে ভারতবাসী না, ওই অমিত শাহ ভারতবাসী নয়। তাই আমাকে যদি তাড়াতে আসেন, তার আগে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের থেকে তাড়ানোর বন্দোবস্ত জনগণ করবে। এই বাংলার থেকে রাস্তা দেখানো হবে ভারতবর্ষকে, নরেন্দ্র মোদী হটাও, ভারতবর্ষ বাঁচাও।